বা আইন লঙ্ঘন করতেছে এরকম একজনকে আমরা আমরা আসলে মনে করি না এই এলাকার তিনি জনপ্রতিনিধিত্ব করতে পারবেন। ফলে আমরা এই জন্য কোর্টে গিয়েছি, যে রিট হয়েছে। আমরা কয়েকদিন আগে আমরা বিভিন্ন সোর্স থেকে এবং সোশ্যাল মিডিয়ায় এটা এসেছে যে ওনার একটা পাসপোর্ট আমরা দেখেছি, যেটা ভানুয়াতু নাগরিকত্ব ওনার রয়েছেন, এবং হলফনামায় এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টা গোপন করা হয়েছে। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এবং যেহেতু ইলেকশন কমিশনের যে সময়টা ছিল আপিল করার, সেটার পরে আমরা এই তথ্যটা পেয়েছি, ফলে কোর্টে যাওয়া ছাড়া এটা উপায় ছিল না। ফলে এই এলাকার একজন শুধু প্রার্থী না, এই এলাকার একজন নাগরিক হিসেবে, এলাকার একজন ভোটার হিসেবে আমরা সংবিধান লঙ্ঘন করতেছে বা আইন লঙ্ঘন করতেছে এরকম একজনকে আমরা আমরা আসলে মনে করি না এই এলাকার তিনি জনপ্রতিনিধিত্ব করতে পারবেন। ফলে আমরা এই জন্য কোর্টে গিয়েছি, যে বিজ্ঞ আদালত এই বিষয়ে আরও অনুসন্ধান করে তারা এই বিষয়ে যে আইন রয়েছে সংবিধান অনুযায়ী তারা রায় দেবেন। এবং আমার পক্ষ থেকে আমাদের আইনজীবী ফোরাম যারা রয়েছে তারা এই বিষয়ে কোর্টে রিট করেছে। আমরা তো আইনের শাসন চাই, ফলে আইন যেটা বলবে, এখন আমরা বিভিন্ন সোর্স থেকে এটা ভেরিফাই করেছি, এখন এটা বাকিটা আদালতের বিষয়। তারা যাতে এইটা আসলে সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করে যেটা সত্য, যেটা ন্যায়, যেটা আইনসঙ্গত, আমরা সেই ফলাফলটা যাচ্ছি। এটা কার পক্ষে বা বিপক্ষের বিষয় না।